আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই চোখেতে নবীর ছবি, আমার দুই চোখেতে মদিনার ছবি, আমার দেহ মন বলে নবী নবী। ওরে এমন নবী ভাবে আর আসবে না ভাই জীবনে, এতিম নাই আর গেলে, আরে এতিম আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দারা এমন করে কান্না কর, কান্না কর আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে মাবুদ তোমার বান্দাদের চোখের পানিগুলো কবুল করে দাও। আরে হাসান কান্দে, হুসাইন কান্দে, না 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 বলিয়া। আমার তালগাইছ এলাকার ভয়ানক জমু মিয়ার বাড়ি থেকে আজকে যে কয়েকটি মেসেজ আমি দিয়ে যাব, বাজার আগামী বছর আর দেখা হতেও পারে নাও পারে। এ বাজার হায়াতের কোনো গ্যারান্টি, সিওরিটি, ওয়ারেন্টি এই দুনিয়াতে কোথাও নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতি নাতরের লাশ, আবার দাদার লাশ নাতিদের কাঁধে লাশ। এ বন্ধুগণ, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, যখন আমি মদিনায় গেলাম, মদিনার নাম ছিল ইয়াসরিফ, আমার দয়াল নবী মদিনায় মা রাখার কারণে হয়ে গেছে মদিনা। আর যখন আমার নবী রহমাতুল লিল আলামিনকে মদিনার মাটিতে শায়িত করেছেন, সেই দিন থেকে আমার ওই মদিনার নাম হয়ে গেছে সোনার মদিনা। আল্লাহু আকবার, সোনার মদিনা নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এই সোনার মদিনার দিকে তাকান, সবুজ একটি গম্বুজ আছে, সেই গম্বুজের নিচে আল্লাহর নবী রওজা মুবারক। এই আজকের সভাপতি হজ করেছে, আরে অনেকে এখানে আলহাজ লিখেছে। বাজার আমার এই দুই চোখ দিয়া আমি রাসূলের রওজা দেখে আসছি, আমার এই দুই চোখ দিয়া রাসূলের রওজার ওই ছিদ্র দিয়া আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক দেখে আসছি। কোন সুবহানাল্লাহ। কবরের দিকে তাকাইলে আল্লাহ তাআলা নূরুন আলা নূর, নূরুন আলা নূর, শুধু নূর দেখা যায়। নবী আমার হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী আমার হায়াতুন নবী। নবী আমার ডাক দিয়া বলে, আমার পাশে আছে আবু বকর সিদ্দিক, তার পাশে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে দুইটা জায়গা আছে, একটা জায়গার নাম ঈসা রুহুল্লাহর জন্য রাখা হয়েছে, বরাদ্দ করা হয়েছে, আর একটা জায়গার নাম হলো ইমাম মাহদির জন্য রাখা হয়েছে। মুসলমান চিৎকার করে কোন আল্লাহু আকবার। নবী আমার যেই জায়গায় দাঁড়ায়া খুতবা দিতেন, যেই মেহরাবে বসে খুতবা দিতেন, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূল যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া আযান দিতেন, জুমার আযান, ওয়াক্তের নামাজের আযান, সেই জায়গা মোবারকে 2 রাকাত করে নামাজ পয়রা আল্লাহর কাছে দীর্ঘক্ষণ কান্না করলাম রে মুমিন। আল্লাহর নবীর রওজা ওয়াথারে, রওজা পাকের সামনে লেখা আছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। এখানে বৈশা, এখানে দাঁড়াইয়া তোমরা কি করো? তাওবা করো, তাওবা করো, তাওবা করো, তাওবা করো। সুবহানাল্লাহ।
তওবা করতে দেরি রে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উহুদ পাহাড় পরিমাণ কোন ব্যক্তি গুনাহ কইরা আমার দয়াল নবীজির রওজার ধারে দাঁড়ায়া দরুদ শরীফ পড়ে তওবা করলো, পড়তে দেরি রে আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে আলহামদুলিল্লাহ বলেন, জোরে। আওয়াজ হয় নাই মুসলমান, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার দেহের ভিতরে নবী, আমার মনের ভিতরে নবী, আমার মগজের ভিতরে নবী। নবী 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 ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কালেমার দাওয়াত এই জমিনে দিয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হলো তায়েফ শহর। যখন আমি তায়েফের ময়দানে, এরকম তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম রে, যেখানে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে ধরে মারধর করেছে, যেই পাথর দিয়ে আঘাত করেছে, আমার দয়াল নবীজির রক্ত মোবারক এখন ওই পাথরে লেগে আছে। সুবহানাল্লাহ। আমার নবী হুশ হারায়া বেহুশ হয়ে গেছে, বেহুশ। নবীর কোনো সেন্স নাই, নবীর কোনো হুশ নাই। নবী একটা খেজুরের গাছের নিচে, বড়ই গাছের নিচে নবী আবার পড়ে যায়। একজন ব্যক্তির নাম হলো আদাস। আদাস নামের একজন ব্যক্তি যায় বলে, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? আমার নবী রক্তমাখা অবস্থায় ডাক দিয়ে কয়, আমি মুহাম্মদ। তাহলে তোমারে তো মেরে ফেলবে, তোমারে তো মেরে ফেলবে, তুমি এই জায়গায় থেকে সরে যাও, এই জায়গায় থেকে চলে যাও। নবী আবার ডাক দিয়ে কয়, যদি এই জায়গায় থেকে সরে যায়, এই তায়েফবাসীরা আল্লাহর কালেমা, রাসূলের কালেমা কই পাবে? সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মাধ্যমে ইশারা করা হলো, নবী আমার সরে গেল। আদাস নামের এই সাহাবী পরবর্তীতে ঈমান এনেছে, কালেমা গ্রহণ করেছে। আদাস নামের এই সাহাবী যেখানে আশ্রয় দিয়েছিল, আমার নবীকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল, সেই জায়গায় একটা মসজিদ হয়ে গেছে আল্লাহ তাআলা তায়েফ শহরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ থেকে সামান্য কিছু দূরে 10 কিলো ফাঁকে হবে, ওই মসজিদের নাম হলো আদাস মসজিদ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীর আজমাইন গঠন করো, সাহাবী আজমাইনদের আদর্শ গঠন করো। তারা বিনা স্বার্থে নবীরে ভালোবাসছে, বিনা স্বার্থে নবীরে ভালোবাসছে। কেমন ভালোবাসছে রে বাবা, কেমন মহব্বত করেছে আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। আহারে, আপনার আমার সুপরিচিত একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসে উল্লেখ হয়েছে। এমন ভাবে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু যর গিফারি খিদমতে খায়রুল বাশার, জিন্দেগি মে খিদমতুহু নবানায়া আপনা ঘর। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসছে, মোহাব্বত করছে। নবীকে ভালোবাসতে গিয়ে নিজে একটা বিছানা, আরামের বিছানা তৈরি করে নাই। নবী আমার কোনোদিন এরকম, ওই সাহাবী কোনোদিন পেট ভরে খাবার খায় নাই। নবীকে ভালোবাসছে, ভালোবাসার মতো ভালোবাসছে। জোরে কোন আল্লাহু আকবার। এই সাহাবী আমার দয়াল নবীজির সামনে দিয়ে কালা চাদর মোড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দাহিয়াতুল কলবির সুরতে আল্লাহর নবীর পাশে বসে আছে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, এই যে সাহাবী আপনার হেঁটে হেঁটে যায় কালা চাদর গায়ে দিয়ে, এই সাহাবীর নাম হলো আবু যর গিফারি। সুবহানাল্লাহ। মুখটা ঢাকা, কেমনে করে চিনলো? ইমানদাররা আল্লাহর চিনে, ইমানদাররা আল্লাহর চিনে, ঠিক কিনা কোন? ইমানদাররা আল্লাহর পাগল হয়, ইমানদাররা আল্লাহর গোলামি করে। ইমানদাররা আল্লাহর পাগল হয়, আল্লাহর গোলামি করে। কোন আল্লাহু আকবার। কোন ইমানদার যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, সে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, কি যেন হারাইছে, কি যেন হারিয়ে ফেলছে, ঠিক কিনা কোন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল কেমনে করে চিনতে পারলে এটা আমার সাহাবী আবু যর গিফারি? ডাক দিয়ে কয়, আল্লাহর নবী বিসূরাতি ইখলাস, তার গোটা জিন্দেগিটা ইখলাস দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কোন?
দিনে আমরা সময় পেলে মমতার গান গাই, রাস্তা দিয়ে রাত্রে হাঁটতে গেলে গুনগুন করে গান গাই, ঠিক কিনা বলেন? রাত্রে ঘুমানোর সময় টিভি দেখে আমরা ঘুমাই, টিভি অন করে ঘুমাই। সকালবেলা নামাজ নাই, ওইটা আল্লাহর রাস্তায় মেসাক করে গরম গরম খাবার খায়া বের হয়ে যায়। আল্লাহ এত ভালোবাসে, তোমায় এত ভালোবাসে। একটু চোখের কোনায় পানি আনো রে বাবা। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত পানি আছে সমস্ত পানি যদি জাহান্নামের ভিতরে ফেলানো হয়, জাহান্নামের আগুনের তাপে পানিগুলো শুকিয়ে যায়। কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহর এই জমিনে কোনো বান্দা রব্বিরহামহুমা বলে, রব্বানা যালামনা আনফুসানা বলে দুখানা হাত তুলে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্নাকাটি করে, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি যখন গড়ে গড়ে পড়তে থাকে, আল্লাহ ডাক দিয়ে কয়, মুমিনদে ওই পানিটা আমি আল্লাহর কুদরতে হাতে এসে পড়ে, ওই পানিটা আমি ফেরেশতার কাছে রেখে দেই। যখন তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, এক ফোঁটা চোখের পানি যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে রে, এ মুমিন তো চোখের পানির এত দাম, আল্লাহু আকবার বলেন। তোমার চোখের পানির এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, কোন মুমিন যখন হাউমাউ করে কান্না করে, মুমিন যখন কান্না করে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি যে সিংহাসনে বসে থাকি, সিংহাসনটা নড়াচড়া করে। আল্লাহু আকবার। মুমিনের কাছে এসে বলে, মুমিন কি চাও? মুমিন ডাক দিয়ে কয়, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আবার ডাক দিয়ে কয়, মুমিন তুমি কি চাও? আমি ডাক দিয়ে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আমি আবার বলতেছি, আমার আল্লাহ, এই বান্দা তুমি কি চাও? আমি আল্লাহর কুদরতি পায়ে হাত রেখে বলতেছি, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর কুদরতি পা ধরে বলতেছি, সুবহান রাব্বিয়াল আলা। বারংবার বলি, বারংবার বলি, বারংবার বলি। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি কি চাও? আমি ডাক দিয়ে কই, আল্লাহ আমি তোমার কাছে এমন একটা জিনিস চাই, সেই জিনিসটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা বল, বল কি চাস, বল তুই কি চাস? আমি বলি, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি গুনাহগার বলে ডাক দিও না। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার গোলাম বলে তুমি আমাদের ডাক দিও। আল্লাহু আকবার। জান্নাত চাই না, দুনিয়াতে আমরা টাকা পয়সা অর্থ করে কিছুই চাই না। হাসরের ময়দানে এই চাঁদা যেমন এখানে টানানো হয়েছে, এমন মাথার উপরে যখন সূর্য এসে যাবে, ওই সময় আমরা বলবো, ইয়া নাফসি, ইয়া নাফসি, দুনিয়াতে আবার পাঠাও, আমরা ভুল করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আর হবে না, আর হবে না, আর হবে না। ওখান থেকে বিচারের ফায়সালা হবে। আমরা বলি, আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি আমাদের গোলাম বলে ডাক দিও। সুবহানাল্লাহ। তুমি আমাদের গোলাম বলে ডাক দাও, গোলাম বলে ডাক দাও। এই জন্য বান্দা যার নামাজের ভিতরে রুকু আর সিজদা দীর্ঘায়ু হয়, লম্বা হয়, সুবহান রাব্বিয়াল আলা একাধিক বার পড়ে, বারংবার পড়ে, বারংবার পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ মুমিন তোমরা শুনে নাও, যখন আল্লাহ তাআলার কাছে রুকু করো, সিজদা করো, তোমার এই নাকের সম্মানটা বেড়ে যায়। এই যে কপালটা যখন জমিনে ঠেকে যায়, তাকদীর কা লেখা কিসি কো মালুম নেহি। আল্লাহ তাআলা তকদিরের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন একমাত্র আল্লাহ সারা পৃথিবীর আর কেউ জানে না। এই জন্য আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ আল্লাহ বলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, যখন আমরা তওবা করি, যখন আমরা তওবা করি, ইস্তেগফার করি, ইস্তেগফারের আমল করি, আমার আল্লাহ এ গোলাম তুই আমার আর ডাকিস না, গোলাম রে তুই আমার আর ডাকিস না, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করলাম, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। এরপর আমি যখন ডাকতে থাকি, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আমার আরশে থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা হামিদ আলী আব্দুল্লাহ, আমি আল্লাহ তোর নামাজের সামনে এসে দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ। এই জন্য মন দিয়ে, বিবেক দিয়ে, আবেগ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যখন আমরা ডাকবো, আল্লাহ
তুমি ছাড়া কেউ মাফ করনেওয়ালা নাই। আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করবে না। আল্লাহ তুমি ছাড়া কেউ মাবুদ নাই, মালিক নাই। সুবহানাল্লাহ জোরে গান। আমার ভাইয়েরা বেশি লম্বা করবো না, দীর্ঘায়ু করবো না। আল্লাহ তাআলা আজকের যে সূরা ফুরকানের ৭০ এবং ৭১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ তওবা হলো ৩ প্রকার। তোমরা একজন শ্রেণীর মানুষ আছে তওবা করে আবার গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, এরকম আছে না নাই? বিপদে পড়ছে কয় আল্লাহ আর জীবনও করব না, বিপদ চলে গেছে আবার গুনাহ করে, এরকম আছে না নাই? আল্লাহ এবার অসুস্থ যদি ভালো হয় আর জীবনেও নামাজ ছাড়বো না, আছে না নাই? এমন মানুষ আছে বাজান, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টাও করা যাবে, কারণ আল্লাহ সবই দেখে, আল্লাহ সবই জানে, আল্লাহ সবই বুঝে। আল্লাহর সাথে মক্কর এবং ফকরামি চলে না, ঠিক কি না? আল্লাহর সাথে কোনো ধরনের মার্কেটিং গ্যাদারিং চলে। আল্লাহর ওয়ান টাইম, আল্লাহর ওয়ান টাইম, আপনাকে আমাকে ধ্বংস করার জন্য আল্লাহর ওয়ান টাইম। কোন বলবে ভাইয়া, কোন বলার আগেই শেষ, ঠিক কি না? তাহলে দুনিয়ায় আপনার আমার ছেলে সন্তান, আহাল পরিবার, নাতি নুৎকার যা দিয়েছেন এগুলো হলো পরীক্ষা স্বরূপ। খেত খোলা আবাদ যা কিছু দিয়েছে এগুলো সব হলো পরীক্ষা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। ব্যাংক ব্যালেন্সের টাকা আছে পরীক্ষা স্বরূপ। আহারে দুনিয়া কেমন মহাব্বত করি, আমার দিকে তাকান। এ বাজার চোখের পানি ছেড়ে দেন গো বাজার। আজকে জীবনের শেষ মোনাজাত হইতে পারে, আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে। মসজিদের মাইকে তোমার নাম এলান হয়ে যেতে পারে, মসজিদের মুয়াজ্জিন তোমার নাম ধরে ঘোষণা করে দিতে পারে। আমাদের দেশের দেখা যায় সকালবেলা ফজরের নামাজের পরেই মাইক দিয়ে এলান হয়ে যায় অমুক আর দুনিয়াতে নাই। এই জন্য দুনিয়া মোহাব্বত করো, দুনিয়া তোমারে ধরা দিবে না। দুনিয়ারে ভালোবাসো, দুনিয়া তোমারে ধরা দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সন্তান যদি, বাবা যদি সন্তানকে সামান্যতম জমি জমা কম দেয়, বাবা ছেলের কাছে বাবা খারাপ হয়ে যায়, ঠিক কিনা? আবার সন্তানের কাছে যদি বাবা বেশি বেশি টাকা চায়, পয়সা চায়, বাবা মাও কিন্তু সন্তানের কাছে খারাপ হয়ে যায়। বন্ধু যদি টাকা নিয়ে টাকা না দেয়, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয় টাকার কারণে। আহার স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় টাকার কারণে। দুনিয়াতে সব কিছু অর্থের বিনিময়ে যদি নষ্ট হয়ে যায়, আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকলে রে বান্দা, তোর গুনাহ হবে মাফ, ঠিক কিনা বলেন? ও নদীর এই কুল ভাঙ্গে, নদীর আরেক কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ওরে জীবনে না করিলাম মালাজ বন্দেগি, গুনাই গুনাই কাটাইলাম জিন্দেগি, ঠিক কিনা বলে? ওরে জীবনে না করিলাম মাওলা বন্দেগি, গুনাই গুনাই কাটাইলাম জিন্দেগি, গুনাই গুনাই কাটাইলাম জিন্দেগি। ওরে করি নাই রে, করি নাই মোরা এত গুনাহ করি নাই, তোমার রহমতের চাইতে গো বেশি গুনাহ করি নাই। তুমি যদি মাফ না গো করো আল্লাহ বান্দারে, আল্লাহ আল্লাহ,
তুমি যদি মাফ না গো করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা গো যাবে কার কাছে, বলো তোমার বান্দা গো যাবে কার কাছে। ওরে সকলেরই দরজা গো হইতে আমরা ফিরিয়া, আল্লাহু আকবার, সকলেরই দরজা গো হইতে আমরা ফিরিয়া, তোমার ওই দরজায় গো রইলাম দাঁড়াইয়া, তোমার ওই দরজায় গো রইলাম দাঁড়াইয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, গোলাম, অর্থের কারণে যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আমি মালিক, আমি মাবুদ, আমি রব, আমি আল্লাহ, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে ধ্বংস করে দিতে পারি, কিন্তু না না, আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ। কখন তুমি কোন সময় আমি আল্লাহরে ডাক দিবা, ওই ডাকের অপেক্ষায় আমি আল্লাহ তাআলা থাকি। একটা বার ডাক দে রে বান্দা, একটা বার ডাক দে, একটা বার আমার নাম ধরে ডাক দে, আমি নাম ধরে ডাক দে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একা কি বৈশা জিকির কর, একা একা বৈশা 2 রাকাত করে নফল নামাজ পড়, আল্লাহু আকবার মসজিদে যাইয়া কোনায় বসে বসে আল্লাহর কাছে গুনার কথা ক, আল্লাহ শুনবে, আল্লাহ মাফ করবে, আল্লাহ ছাড়া কেউ মাফ করেনি ওয়ালা নাই। ঠিক কিনা কর আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইলেন আল্লাহর নবীর সুন্নত তরিকা মাফিক, শরীয়ত মাফিক চলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘরের ভিতরে কোরআন, ঘরের ভিতরে জিকির, স্বামী স্ত্রীর ভিতরে জিকির আজগার, স্বামী স্ত্রীর ভিতরে কোরআন তেলাওয়াত, স্বামী স্ত্রীর ভিতরে সালাম কালাম, বাড়িতেও কোরআন, বাহিরেও কোরআন, ঘরেও কোরআন, সংসদেও কোরআন। এমন করে যখন এই রাষ্ট্র, এই দিন, এই সংসার পরিচালনা করব, তাহলে আপনার আমার সন্তান ইয়াবা ট্যাবলেট খোর হবে না, আপনার আমার সন্তান গাঞ্জা খাবে না, আপনার আমার সন্তান আল্লাহ তাআলা থেকে দূরে থাকবে না, ওই মা বাবার খেদমত করবে, মা বাবার খবর নেবে। আজকে আমাদের দেশের সন্তানেরা মা বাবার কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে দিন নাই। দিন যদি না থাকে কেমনে খবর নেবে? ঠিক না ঠিক? জলিলুল কদর পয়গম্বরের সাহাবী, অনেক নাম করা একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসি, মহব্বত করে ভালোবাসার মতো বাসি। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, বাবা তোর জন্য একটা পাত্রী দেখছি, একটা মেয়ে দেখছি, আমরা যা পছন্দ করছি তুমি কি তাই বিবাহ করবা? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আপনি বলতে দেরি, বিবাহ করতে সময় লাগবে না। সুবহানাল্লাহ। এইবার বিবাহ করলেন, বিবাহ আবদ্ধ হয়ে গেলেন, বউ ঘরে নিয়ে গেলেন, বিবাহ শাদী হয়ে গেল। ঘরের ভিতরে বউ যখন নিয়ে গেল, আহারে আব্দুল্লাহ স্ত্রীকে ডাক দিয়া বলে, বিবি আমার, আমি মাগরিবের আজান হয়েছে, আল্লাহর নবীর পিছনে আমি নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এ বিবি, এটা বারান্দা আর এটা হলো ঘর, তুমি স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করো। ঘরের ভিতরে যখন তুমি প্রবেশ করার কথা বললো, আল্লাহু রাব্বুল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করার কথা বলার পরে মসজিদে নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ আদায় করার জন্য চলে গেল। মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায়া লক্ষ্য করে উদ্দেশ্য করে বলে, সাহাবীর দল, আজকে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। মুতার প্রান্তরে জিহাদের ডাক এসেছে, আল্লাহর কোরআন নিয়ে কথা বলে, হাদিস নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, কে আসরে জিহাদের ময়দানে তোমরা যাবে। সুবহানাল্লাহ। কোন সুবহান।
সাহাবীরা ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি অনুমতি দিতে দেরি, আপনি অনুমতি পোষণ করতে দেরি গো নবী। আমরা বাজ পাখির মতো জিহাদের ময়দানে যাইতে 1 সেকেন্ড লেট করব না। সুবহানাল্লাহ, 1টা সেকেন্ড দেরি করব না। আরে সাহাবীদের কথা শুনে আল্লাহর নবীর অন্তরটা ভরে গেছে। এইটা হলো আমার কষ্টের কোরআন, এইটা হলো আমার কষ্টের কালেমা, এইটা হলো আমার গা থেকে রক্ত ঝরানো, এইটা হলো আমার গা থেকে ঘাম ঝরানো। সেই দিনের কথা, সেই মুহূর্তের কথা। আজকে সাহাবীরা বাজ পাখির মতো জিহাদের ময়দানে যেতে চায়। এ সাহাবীর দল, তোমাদেরকে আজকে আমি আল্লাহর নবী ডাক দিয়া বলে সেনাপতি নিযুক্ত করে দেব। মুতার প্রান্তরে জিহাদ। ওইদিকে কাফের বেঈমানের সংখ্যা হলো 1 লক্ষ, আর এইদিকে সংখ্যা মুসলমানের হলো 3000। কয় হাজার? মুসলমানের সংখ্যা যদিও সব জায়গায় কম হয়, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজে শয়তান পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান দূরে সরে যায়। কাফের বেঈমান ইহুদি নাস্তিক মুরতাদ বেঈমানেরা থাকতে পারে না। ইমানদারের প্রতিধ্বনি আল্লাহু আকবার শোনা মাত্রই সরে যায়। কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করা হবে, এমন কথা যখন শুনলেন, আল্লাহর নবী ডাক দিয়ে তার পালিত পুত্র সন্তান জিয়াদকে ডাক দিয়ে বলে, জিয়াদ, তোমাকে সেনাপতি নিযুক্ত করে দিলাম। এরপরে ডাক দিলেন জাফর বিন আবু তালেব। সুবহানাল্লাহ। কোন? জাফর বিন আবু তালেবকে ডাক দিয়ে বললেন, 2 নাম্বার সেনাপতি তুমি। জিয়াদ যদি মারা যায়, আবু তালেব তুমি নেতৃত্ব দিবে। আবু তালেব যদি শহীদ হয়ে যায়, এই যে আমার ভালোবাসার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওহা, এই সাহাবী নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। এমন কথা শোনার পরে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করে দিয়েছে, আর যাদেরকে সেনাপতি নিযুক্ত করা হয় তারা ইন্তেকাল করে, মারা যায়, শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে খুশিতে, আনন্দে, চোখ দিয়া অশ্রু ঝরে। এবার আল্লাহর নবী সমস্ত সাহাবা আজমাইনদেরকে নিয়ে জিজ্ঞেস করলো, সাহাবীর দল, যার যার বাড়ি চলে যাও, যার যার বাড়িতে অবস্থান করো। মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে তোমরা যা ক্ষমা নিয়ে আসো, দেখা করে আসো। তোমরা গিয়ে এরকম কি করে আসো, বিদায় নিয়ে আসো। এবার প্রথম পালিত সন্তানকে ডাক দিয়ে কয়, তোমার কি বিদায় নেওয়া লাগবে? সন্তান ডাক দিয়ে বলে, বাবা, এই যে আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, তার পিছনেই হলো আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরা। এই কামরায় থেকে আমার মা সব কথাগুলো শুনছে। আর আমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে, আমার বিদায়ের দরকার নাই। সুবহানাল্লাহ। কোন? আমার ভাইরা, দিলের কান্ঠ লাগাইয়া দেন। এক ফোঁটা চোখের কোলায় পানি আসে কিনা একটু আল্লাহরে ডাক দিয়া জিগান, আল্লাহ, গুনাহ করতে করতে কলবটা নোংরা হয়ে গেছে, গুনাহ করতে করতে চোখের মধ্যে জাম বেঁধে গেছে, মোনাজাতে কান্না আসে না, নামাজে কান্না আসে না। এ আমার ভাইয়েরা, আমার বাবারা, তাল গাইসা এলাকার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পর্দার ভিতরে আমার মার বোনেরা, মক্কা মদিনায় গিয়েছিলাম। সারা পৃথিবীর মানুষ মক্কা আর মদিনায় যায় রে আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। এই যে নামাজে দাঁড়াইয়া যখন আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়,
আব্দুর রহমান সুদাইসির গলাটা হলো মোটা, এত বড় মোটা, কিন্তু আল্লাহ চিকন একটা টন দিয়েছে, এত চিকন টন, যেই চিকন টন পৃথিবীতে আর কোনো মানুষের হবে না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসির কোরআন তেলাওয়াত শুনে মানুষ অজ্ঞান হয়ে যায়, কান্নাকাটি করে। আমি নিজেও ঠিক থাকতে পারি নাই, আর আমি বেশি বেশি করে জামা কাপড়, শরীরের নিজের এক টুকরা কাফনের কাপড়টা ঠিক রেখে আর আমার গায়ের কাপড়টা খুলে ওই যে কাবা ঘরের চত্বরে আমি খালি ঘোরাঘুরি করে ধুলার বালি গায়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার সঙ্গে একটা মুসল্লি দাঁড়ায় গেল। এই মুসল্লির বাড়ি হলো ইন্দোনেশিয়া রাষ্ট্রে। এই মুসল্লি কান্না করে, আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দাও, আল্লাহ আমার মায়ের গায়ে আমি লাথি দিয়েছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ আমি বুঝি নাই আমার মাকে মারছি, আল্লাহ আমি বুঝি নাই আমার মাকে আঘাত করেছি। এমন করে কাবা ঘরের কালা চাদরটা ধরে ধরে গুনগুন করে কান্না করে। তাদের মুআল্লিম ডাক দিয়া বলে, ভাই এটা হলো সেই কাবা যেই কাবার কথা বলা হয়েছে, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে, পৃথিবীর প্রথম ঘর, প্রথম জায়গা হলো কাবা। সুবহানাল্লাহ। সেই কাবা যখন আল্লাহ তাআলা তৈরি করলো, সেই কাবার নাম ছিল হলো বাক্কা, তারপরে আল্লাহ বানায় দিল মক্কা। আল্লাহু আকবার। তারপরে হলো কাবা ঘর। ওই কাবাতে থাকে পরওয়ার, ওই কাবাতে থাকে আমার মাওলা, থাকে আমার রব্বুল আলামিন। কাবা ঘরের যে দরজা, এই দরজার নামটা হলো মুলতাজিদা। মুলতাহিদা। এই মুলতাজিদা দরজা ধরে যদি কোনো ব্যক্তি হাউমাউ করে কান্না করে, আল্লাহ তাআলা একবার ওই দরজা অনেক উঁচু দেখা যায়, অনেক উপর দেখা যায়, কিন্তু যার যার সাইজের মানুষ যদি দরজায় হাত রাখে, আল্লাহ তাআলা ওই দরজা ধরতে দেরি রে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করতে দেরি করে না। আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। কাবার সামনে দিয়ে একটা জায়গা আছে, হাতেমে কাবা। সুবহানাল্লাহ। শুক্রবার সৌদি রাষ্ট্রের টাইম হলো সকাল 7টা বাজে। কয়টা বলেন না, কয়টা? মনে বড় আশা, হাতেমে কাবার ভিতরে নামাজ পড়লে আল্লাহ অনেক লক্ষ নেকি সওয়াব দেয়। আমার নবী হাতেমে কাবার ভিতরে হেলান দিয়ে বসে থাকতো। আমার নবীর স্মৃতিগুলো যে জায়গায় জায়গায় দেখছি রে ভাই, সেই জায়গার গুলোর ভিতরে চুমু খাইছি, জোড়ায় ধরছি। ওরে দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল হবি, কাঁদবি নীরবে। দয়ার রাসূল মায়ার রাসূল যেই দেশে থাকে, ঠিক কিনা কন? দয়ার নবী মায়ার নবী যেই দেশে থাকে। আল্লাহু আকবার। এমন একটা সুন্দর চেহারার অধিকারী আমার নবী। হাতেমে কাবার সামনে যায়, 7টায় দাঁড়ায় গেলাম। পুলিশরে বারবার রিকোয়েস্ট করি, ভাই এই দরজা কি খোলা হবে? কয় না, যে কোনো মুহূর্তে অর্ডার হতে পারে, আল্লাহর তরফ থেকে খুলে দেব। দরজা বরাবর দাঁড়ায় গেলাম। পিছন থেকে এত জোরে আমার চাপ দিচ্ছে, আমার মনে হয় দমটা বের হয়ে যাচ্ছে। আমি কইছি, আল্লাহ এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিও। যেই পুলিশ ডিউটিরত অবস্থায় ছিল, পুলিশ আমার দিকে বারবার ফলো করে, বারবার তাকায়, আর একটু পর পর জিজ্ঞেস করে, আল্লাহ হাজ্জা, একটু ফাঁকে সরে যাও, ফাঁকে সরে যাও। যত চাপ দেয় মনে হয় আমি সেই ওয়ালের সাথে মিশে যাচ্ছি। হঠাৎ করে 11:30 ওই রাষ্ট্রের ঘড়িতে যখন বাজলো, জমজম টাওয়ারের উপরে
ওই ঘড়িতে 11:30 বাজতে দেরি, তাকাইয়া দেখি ওই হাতেমে কাবার দরজাটা খুলে দিয়েছে। দৌড়াইয়া যাইয়া আহারে ওয়াল ঘেঁষে নামাজে দাঁড়ায়া দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ শ্বাস প্রশ্বাসে দীর্ঘ সময় নিয়ে 4 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে, এই জায়গায় তুমি যে দোয়া করবা সেই দোয়া কবুল হয়ে যায়। নামাজ পড়ে বের হয়ে আসলাম। কাবা ঘরের পাশে একটা জায়গা আছে, তার নাম হলো রুকনে ইয়ামান। ওই রুকনে ইয়ামানে যদি চুমু খাও, রুকনে ইয়ামানে যদি হাত দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে। রুকনে ইয়ামানের পরে হলো আসওয়াদ পাথর। আসওয়াদ পাথরে চুমা খাওয়া সবচেয়ে টাফ, সবচেয়ে কষ্ট। আরে যেটা পাথর হলো জান্নাতি পাথর, ঠোঁট লাগাইতে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, পাথর তোর এত দাম কিসের জন্য, তোর এত ডিমান্ড, তোর এত দাম কেন, ডিমান্ড কেন? পাথর ডাক দিয়ে কয়, আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমার কোনো দাম নাই। ওই যে দয়াল নবী, তার ঠোঁট মোবারক দিয়ে আমি পাথরকে ছোঁয়া খেয়েছি। আমার নবী ওই ঠোঁট দিয়া পাথর যখন চুমু খাইছে, পাথর ডাক দিয়ে কয়, যেই ঠোঁটে নবীর ঠোঁট লাগে রে, যেই পাথরে নবীর ঠোঁট লাগে, এই পাথর কি আর অদামি থাকতে পারে? আল্লাহ তাআলা পাথরকে জান্নাতি পাথর বানায়া দিল। আরে এমন নবী ভাবে আর পাবো না জীবনে, আরে এমন নবী আর পাবো না ভাবে এই জীবনে। এতিম হবা নাই আর গেলে আমার, এতিম হবা নাই আর গেলে আমার। আয় বান্দা চোখের পানি বুঝতে বুঝতে দিকায় আমার হাতটা জোড়ায় ধর, একবার নবীর গলি ধরে আশিক পাগল হয়ে যা। আয় রে আয়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদ। আমার নবী নবী বলে কাঁদতে কাঁদতে আমারে জোড়ায় ধর, আমার কাছে আয়। ওরে এমন নবী ভাবে আর আসবে না ভাই জীবনে, এতিম হবা নাই আর গেলে, আরে এতিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দারা এমন করে কান্না কর, কান্না কর। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মাবুদ তোমার বান্দাদের চোখের পানিগুলো কবুল করে দাও। আরে হাসান কান্দে, হুসাইন কান্দে, না 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 বলিয়া। আরে ভাই এদিকে আয়, যার বাবা নাই মা নাই, বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিতে। আয় আল্লাহ সবাই চোখের পানি ছেড়ে দিছে রে মাবুদ। আয় আল্লাহ সকলের দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ চোখের পানিগুলো তুমি কবুল করে নাও মাবুদ। আল্লাহ তুমি তাকিয়ে দেখো মুরব্বী বাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। একজন আরেকজনের সাথে কোলাকুলি করো রে বাবা, হাতটা বাইর করো, হাতটা বাইর করো, মুসাফা করো, একজন আরেকজনকে জড়ায় ধরো, কেউ বসে থাকবা না। পর্দার আড়ালের ভিতরে মা বোনেরা আপনারাও একজন আরেকজনের হাতে হাত লাগান, একজন আরেকজনের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে হাত লাগান। আল্লাহ আজকে এই জমু মিয়ার বাড়ির মাহফিল কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার। আয় আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করে নাও। ওরে হাসান কান্দে, হুসাইন কান্দে, না 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 বলিয়া। ওরে হাসান কান্দে,
হুসাইন কান্দে না 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 বলিয়া এতিম বানাইয়ার গেলে চলিয়া এতিম বানাইয়ার গেলে চলিয়া। ওরে হাসান বলে আর কি পাবো না নাই তোমায় খুঁজিয়া এতিম বানাইয়ার গেলে চলিয়া এতিম বানাইয়ার গেলে আমারে। ফাতেমা ডাক দিয়ে কয় আমার বাবার কবর আমার বাবার রওজা দেখাস না দেখাস না, কারণ হুসাইন যদি আমার নবীরে ডাক দেয় নবী কবর থেকে উঠে চলে আসবে, কেউ দেখাস না কেউ দেখাস না। আরে হাসান হুসাইন নানা নানা বইলে গলিতে গলিতে কাঁদে, যার ঘরে মা নাই বাবা নাই, যার ঘরে মা নাই বাবা নাই। আল্লাহ সমস্ত মুরব্বীদের চোখের পানি তুমি কবুল করে নাও। আইরে ভাই একজন বসে থাকবি না, আমার সাথে মুসাফা করে যা। আল্লাহ তোর আলেমের সঙ্গে মুসাফা করার কারণে তোর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, বলেন আমিন। ছোট্ট একটি ঘটনা বাবা, চোখের পানি বুঝবেন না, ফেরেশতারা ভিডিও করতেছে, চোখের পানিটা সবাই দেখতে থাক, দিলের কানটা লাগায় আমার দিকে তাকান বাবা। আমি মাওলানা নাটোরি দোয়া করব অন্তর খুলি, আল্লাহ আগামী বছর এই মাহফিল যেন আরো সুন্দর হয়, আল্লাহ কবুল করুন। সাহাবী ডাক দিয়ে কয় নবী গো যার যার বাড়িতে সাহাবী চলে গেল, জাফর বিন আবু তালিব বাড়ির দরজার সামনে যায় সালাম দিয়েছে, বিবি রে দয়া করে দাও দোয়া করে দাও রে বিবি। স্ত্রীর সামনে এসে কান্না করে, স্বামীকে দোয়া চান কেন? বলে বিবি আর দেখা হবে না, মুতার প্রান্তরে জিহাদের ডাক এসেছে। বিবি ডাক দিয়ে কয় স্বামী দোয়া করে দিলাম আপনি শহীদ হবেন না। স্বামী তরবারি টান দিয়া নিয়া স্ত্রীর উল্টা দিক দিয়ে আঘাত করেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি এই জায়গা কি রক্ত বের হয়েছে? ডাক দিয়ে বলে না রক্ত বের হয় নাই। আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেও না। হে বিবি আল্লাহর নবী আমারে তার প্রান্তরে সেনাপতি নিযুক্ত করেছে, আমি শহীদ হয়ে যাব শহীদ হয়ে যাব। আরে বিবি বিদায় নিলেন, এ বিবি বেঁচে থাকলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে দেখা হবে। হাসরের ময়দানে তুমি আমারে খুঁজে নেবে, হাসরের ময়দানে খুঁজে নেবে। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে না না স্বামী হতে পারে না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিজয়ের মালা নিয়ে যেন আপনারে বাড়ি ফিরে। কয় না বিবি দোয়া কর আল্লাহ যেন শহীদের দরজা লাভ করায়। তরবারি হাতে নিয়ে আল্লাহু আকবার বলে ঘর থেকে বের হয়ে যায়। ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা বাবা বাবা বইলে ভিতরে দৌড়ার কান্দে। বাবা কই যান গো বাবা? বাবা আর দেরি করে না দেরি করে না। বাবা যায় আর বলে বাবারে পিছনের দিকে তাকানো যাবে না, কারণ ছেলে সন্তানের ভালোবাসা সবচেয়ে গভীর হয়, সবচেয়ে বেশি হয়। তোমাদের দিকে তাকাইলে রে বাবা আমি আর যাইতে পারবো না, দোয়া করে দিবে বাইচা থাকলে দেখা হবে, মরে গেলে কিয়ামতের ময়দানে খুঁজে নিও। বিবি রে হাসরের ময়দানে আমার সন্তান দুইটা হক্কানি আলেমে রাব্বানি করে বানাইবা, ইসলামের পথে পরিচালনা করবা। সোনার ভাইয়ের আমার বন্ধু, এবার ওই যে নওজোয়ান যুবক আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছে। বাড়ি যাইয়া দেখেন নতুন বউ লাল শাড়ি পরে। হে মা লাল শাড়ি পরে তুমি স্বামীর ঘরে আসলা, সাদা শাড়ি পরে স্বামীর ঘর থেকে বের হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহাব্বত কত জটিল হয়, দাম্পত্য জীবনটা কত মধুর হয় রে মা তুমি জানোনি? আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা যখন মারা যান,
নবীজির কবরের পাশে বসে বসে কান্না করে। জিবরাইল আমিন বলে আল্লাহর নবী কবর থেকে সরে যান, শুধু ফেরেশতা যায় একটা সালাম দিবে, মা স্বামী যদি তোরে ভালো কয় বেশক তুই আল্লাহর জান্নাতে যাইবা, আবার যদি স্বামীরে তুমি ভালো বলো তুমিও জান্নাতে যাইবা, তুমিও জান্নাতে যাইবা। এ যুবক ভাই, আমার বোনেরা, আমার মায়েরা, নতুন স্ত্রীর সামনে এবার যায় না, বারান্দার নিচ থেকে দাঁড়ায় কয় বিবি কই রে বিবি কই? বিবির মুখ থেকে কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। বিবি কোরআন শরীফটা একটু অফ করে বলে স্বামী ঘরে আসে, আজকে না আপনার আমার ফুল সজ্জার রাত, আজকে না আপনার আমার প্রথম রাত, আপনি কেন ঘরের ভিতরে আসেন না? স্বামী গো আমি আপনার চেহারাটা ভালো করে দেখব, স্বামী গো আমি আপনার তাজিম ভক্তি করব। ও স্বামী একটু ঘরের ভিতরে প্রবেশ করেন। স্বামী ডাক দিয়ে কয় বিবিরে দীর্ঘদিনের তামান্না, দীর্ঘদিনের আশা আমার দয়াল নবীজির জবান থেকে আমার নাম ঘোষণা হবে, সেনাপতি নিযুক্ত করবে। আজকে আমার দয়াল নবী সেনাপতি নিযুক্ত করেছে, এই চান্স কি ছেড়ে দেওয়া যায়? বিবিরে দোয়া করো বা বিদায় দিয়ে দাও, মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে জান্নাতের বাগানে, আর যদি বেঁচে থাকি দেখা হবে তোমার সঙ্গে। এবার স্ত্রী ডাক দিয়ে কয় না স্বামী হতে পারে না, আপনার মুখটা তো আমার দেখা দরকার, আপনাকে তো আমি আর একটু তাজিম ভক্তি করার দরকার, আজকের রাতটা কাটিয়ে কালকে সকালে যান। বলে না না, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে ডাক দিয়েছে, সমস্ত সাহাবা আজমাইন ওখানে উপস্থিত হয়েছে। এ বিবি রে, হাসরের ময়দানে তুমি আমারে খুঁজে নিবা, হাসরের ময়দানে তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আমি প্রশ্ন করে যেতে চাই, আমার বয়ান এটাই আমি বুঝাইতে চাইলাম। মোহাব্বত করতে হবে আল্লাহকে, নবীকে ভালোবাসার মতো বাঁচতে হবে। দয়াল নবী বিনে কোনো গতি নাই, কোনো গতি নাই। হাসরের ময়দানে নবী আমাকে বাঁচাবে, নবী আমাকে এরকম নবী আমাকে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কি না? হে বন্ধুগণ, আল্লাহর পরে হলো মা বাবার অনুগত্য, মা বাবার সেবা। আসুন আমরা সকলে মিলে মায়ের খেদমত করব, বাবার সেবা করব। যে ঘরে মা নাই, যে ঘরে বাবা নাই, ইতিম বানায়া যে মা বাবা কবরে শায়িত আছে, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আমার বন্ধুরে, মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। যে ঘরে মা আছে বাবা আছে জান্নাত আছে, মা নাই বাবা নাই জান্নাত নাই। এ বন্ধুরে, বাবার সাথে বেয়াদবি করো না, মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। তোর মা বেঁচে আছে তুই মাপ চায় নে, তোর বাবা বেঁচে আছে তুই মাপ চেয়ে নে। মনে রাখবা, মা বাবা হলো তোমার জন্য জান্নাত। একবার যদি মুখটা বন্ধ করে, একবার যদি চোখটা বন্ধ করে, আর তুই মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাইতে পারবে না। এই জন্য নবী আমার ডাক দিয়ে কয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত হলো মায়ের পায়ের নিচে। মাকে খুশি কর, মাকে খুশি কর, মাকে খুশি কর, বাবারে খুশি কর। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ভরপুর কামিয়াবি দান করুন, বলেন আমিন। আমার ভাইয়ের এখানে যতগুলো ওলামায়ে কেরাম, পীর সাহেব সহ আমরা যারা এখানে বসেছি এসেছি, আল্লাহ আজকে যেই বাড়িতে জমু মিয়ার বাড়িতে যে আয়োজন, আল্লাহ জমু মিয়া সাহেব এখনো জীবিত, আল্লাহ তার হায়াত তুমি রক্ষা করো, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার ছেলে সন্তানদের নাতিপুতিদের কবুল করে নাও। পর্দার ভিতরে আমার মা বোনেরা, একটা ওয়াজ তোমরা মানবা, স্বামীর খেদমত করবা, পর্দা তোমার জন্য ফরজ, পর্দা করবা। 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ, তুমি নামাজ পড়বা। ইসলামিক শরিয়া সম্মতভাবে তুমি জীবন যাপন করবা। মা মৃত্যুর পরে তোমার যেই দরজা দিয়া ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে যাইবা। জোরে বলেন আমিন।